নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে এই ভিডিওতে আমরা অ্যাচিভার্সের থেকে অ্যাচিভার্স যে ইয়ারবুকটা হয় সেই বইটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাচিভার্স ইয়ারবুকের যে 2025-এর যে এডিশন সেইটা। তো এই যে পার্টিকুলার ম্যাগাজিন বা ইয়ারবুকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা প্রতি মাসেও যে দেখো যে একটা করে পাবলিশ হয়, যেটা প্রতি মাসে বেরোয়, এবং এইটা কিন্তু বলতে পারো যে পুরোপুরি একটা বছরের অর্থাৎ 2024 সালের যে বিগত এক বছর বা 12 মাসের তার যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটার কিন্তু একটা বলতে পারো এক জায়গাতে করা রয়েছে বা একটা কম্পাইলেশন মতো, কিন্তু এটা তারা প্রতি বছরই আনে। এটার নাম রয়েছে অ্যাচিভার্স ইয়ারবুক 2025 এবং এটা কিন্তু পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। তো এখানে কিন্তু স্ট্যাটিক যে বলতে পারো জিকের যে অংশ সেগুলো কিন্তু এর মধ্যে নেই, এটা পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে কিন্তু রয়েছে। তো এটার যেটা প্রিন্টেড প্রাইস ওখানে ওপরে দেখতে পাবে 200 টাকা লেখা রয়েছে। তো এটার এক্স্যাক্ট প্রাইস কত সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে বা আমি কমেন্ট সেকশানে আপডেট করে দেবো। তো এইটার যেটা থিকনেস রয়েছে তোমরা দেখো যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন হিসাবে কিন্তু এটা বেশ যথেষ্ট মোটাসোটা, কারণ এইটার মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে। এবং এখানে লেখা রয়েছে অ্যাচিভার্স ইয়ারবুক, অ্যাচিভার্স কালেক্টার্স হ্যান্ডবুক অফ ইনফোটেইনমেন্ট, এরকম লেখা রয়েছে কিছু। এবং এখানে ওপরে তোমরা যে ছবিটা দেখতে পারো বিভিন্ন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কিন্তু এখানে একটা বলতে পারো কভারে ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, এটার ব্যাক সাইডে যদি চলে আসো এবং তাদের যে জিএসসি থেকে প্রকাশিত হয়, জর্জ টেলিগ্রাফ থেকে, তারও এখানে উল্লেখ রয়েছে। তো দেখো, এই যে ম্যাগাজিনটা এইটার কথা তোমরা বা ইয়ারবুকটা এটার কথা আমাকে কয়েকজন বলছিলে যে এটার একটা ভিডিও করার জন্য। তো ফাইনালি তোমাদের জন্য আজকে ভিডিওটা আসছে। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তাহলে পরবর্তীকালে এই ধরনের যে বিভিন্ন ভিডিওগুলো আসবে, বুক রিভিউ হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো ভিডিও বা অন্য কোনো ভিডিও, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যাবে। আর তোমরা ভিডিওটা আমি বলবো অবশ্যই পুরোটা দেখো, কারণ এই ম্যাগাজিনটা সম্বন্ধে আমার ভালো মন্দ বেশ কিছু বিষয় কিন্তু বলার রয়েছে। আচ্ছা, এটা পুরোপুরি বাংলা ভাষাতেই প্রকাশিত হয় এবং এটার খুব সম্ভবত একটা ইংরেজি ভার্সনও প্রকাশিত হয়, তো সেটা এখনও পর্যন্ত আমি পাইনি। যাই হোক, দেখো আমরা যদি এখানে দেখতে পাই এখানে 200 টাকা লেখা রয়েছে। এবং এখানে যদি আমরা সূচিপত্রতে চলে আসি, আগে একটা কথা বলি, এইটার যে পেজ কোয়ালিটি কিন্তু তাদের যে মাসিক যে পত্রিকাগুলো বেরোয় আর কি, যে ম্যাগাজিনগুলো বেরোয়, তাতে যেরকম পেজ কোয়ালিটি থাকে এটা সেরকমই রয়েছে। প্রিন্টিং কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, তবে পেজ কোয়ালিটি কিন্তু আরও ইমপ্রুভ করা যেতে পারে, কারণ দামও অনেকটাই কিন্তু আগের তুলনায় বেড়েছে। আগে এত টাকা দামও ছিল না, 200 টাকা প্রিন্ট আগে ছিল না। দেখো, এখানে তোমরা সূচিপত্রতে দেখতে পাবে এখানে সাম্প্রতিক খবরের শিরোনাম বলে একটা অংশ রয়েছে। এখানে বিভিন্ন যে টপিকগুলো দেওয়া রয়েছে, যেমন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, প্রজাতন্ত্র দিবস পালন, নাগরিকত্ব সংশোধন আইন, ঠিক আছে, ভারতে আয়ের বৈষম্য শতকের শীর্ষে, এরকম বিভিন্ন টপিক এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। এবং 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট, পশ্চিমবঙ্গের যে রাজ্য বাজেট রয়েছে সেগুলো তোমরা এখানে উল্লেখ পাবে। নেক্সট এখানে দেখবে রাজ্যের খবর বলে একটা অংশ রয়েছে, সেখানে বিভিন্ন বিষয় তোমরা পাবে, যেমন 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, পশ্চিমবঙ্গের 3টি শাড়ির জিআই ট্যাগ লাভ, কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে মনোনয়ন, এরকম যে টপিকগুলো সেগুলো তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। দেখো, অপরাজিতা বিল 2024, এগুলো আমাদের রাজ্যের উল্লেখযোগ্য খবরের মধ্যে পড়ছে। নেক্সট আমাদের দেখবে দেশ এবং বিদেশের গুরুত্বপূর্ণ খবর একটা অংশ রয়েছে, যেখানে 2024 সালের যে অ্যাপ বা পোর্টালগুলো সবগুলো এক জায়গাতে করা রয়েছে। 2024 সালের প্রকল্প পরিষেবা, ঠিক আছে, 2024 সালের জাতীয় এবং আন্তর্জাতিক সামিট, সম্মেলন, অধিবেশন, বৈঠক, উৎসব এক জায়গাতে করা। বাকি এখানে যে খবরগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখবে এখানে পরপর সাজানো আছে। এগুলো একটু তোমরা নিজেরা পড়ে দেখো, আমি ভেতরে কিছু কিছু দেখিয়ে দেবো। 2024 সালের পুরস্কার এবং সম্মান, যেমন এখানে অ্যাবেল প্রাইজ রয়েছে, ওয়ার্ল্ড লিটারেরি প্রাইজ রয়েছে, বিশ্ব হিন্দি সম্মান, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেখতে পাবে। এখানে যদি চলে আসো, অলিম্পিক অর্ডার সম্মান, জাতীয় শিক্ষক পুরস্কার, দাদা সাহেব ফালকে, সবই যে সমস্ত প্রাইজগুলো হয়েছে সবই কিন্তু রয়েছে। ভারতরত্ন 2024, 66তম গ্র্যামি পুরস্কার, মিস ওয়ার্ল্ড, সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার, এগুলো রয়েছে। নেক্সট আমাদের খেলাধুলার খবরাখবর একটা পার্ট, সেখানে আইসিসি অনূর্ধ্ব-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, রঞ্জি ট্রফি, যেগুলো হয়েছে ইভেন্টগুলো, সেই প্রত্যেকটা খেলাধুলার উপরেই কিন্তু তোমরা এখানে পাবে। প্রথমে ক্রিকেটগুলো দেওয়া, তারপরে বিভিন্ন যে ওপেনগুলো হয়ে থাকে, অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন, এশিয়া টেবিল টেনিস, আইপিএল চ্যাম্পিয়নশিপ কলকাতা নাইট রাইডার্স, আইসিসি টি20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত, প্যারিস অলিম্পিক 2024, এগুলো সবই কিন্তু এখানে তোমরা পাবে। এই বিগত একটা বছরে যা ঘটনা ঘটেছে, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং কিছু আনইম্পর্টেন্ট বিষয়বস্তু, সব দিয়েই কিন্তু এখানে তোমরা দেখবে সাজানো রয়েছে। দেখো, বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতগণ, এখানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের হাইকোর্ট সংক্রান্ত তথ্যাবলী, পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা, তো এইরকম যত টপিক হয় মোটামুটি সব টপিকই কিন্তু এই বইটার মধ্যে তারা কভার করে দিয়েছে বিগত একটা বছরের। এই যে পুরো সূচিপত্র এবং বইটা টোটাল পেজ সংখ্যা দেখবে 448 পাতা। তো 448 পাতা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একেবারে চারটিখানি কথা নয়, অনেক ইনফরমেশান রয়েছে। যারা সারা বছর অ্যাচিভার্স মাসিকগুলো কিনে পড়েছো, তাদের নতুন করে এইটা নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু প্রথমেই বলে দিই নেই, কারণ ওগুলোরই কম্পাইলেশন তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। এবং যারা সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়োনি, একটু ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও, তারা কিন্তু এটা আমি বলবো কনসিডার করলেও করতে পারো, নিতে পারো। বা এছাড়াও আরও অন্যান্য অপশান রয়েছে, সেগুলোর ভিডিও
ভিডিও আমি অবশ্যই পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো এখানে 2024 সালের সাম্প্রতিক খবরের শিরোনাম, প্রথমে এখানে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। এখানে প্রথমে ডিটেলসে একটু আলোচনা প্রথমে রয়েছে, একটা ইন্ট্রোডাকশন দেওয়া, রাম মন্দিরের ছবি রয়েছে, এখানে রাম মন্দির সংক্রান্ত তথ্যগুলো দেওয়া রয়েছে, যেমন এই রাম মন্দির তৈরিতে ব্যবহৃত হয়েছে 2587টি স্থানের পবিত্র মাটি, এরকম যে ইনফরমেশনগুলো সেগুলো এরকম বক্সের মধ্যে পাবে। রামলালার মূর্তির যে বৈশিষ্ট্য একেবারে ডিটেলসে যত আলোচনা হয় সবটা এখানে দেওয়া রয়েছে। অযোধ্যা মামলা রায়ের প্রাক ঘটনাবলী এখানে রয়েছে, যেমন 1528 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করেছিল, যে কীভাবে মানে ঘটনাটা শুরু হলো প্রতিটাই কিন্তু এখানে পয়েন্ট করে করে লেখা আছে। আচ্ছা, এবার প্রজাতন্ত্র দিবস পালন, প্রজাতন্ত্র দিবসে এবছরের থিম কী ছিল, কে এসেছিলেন, ঠিক আছে, পুরো একদম ডিটেলস আলোচনা রয়েছে, এতটাও কিন্তু লাগে না। দেখো এরপরে পশ্চিমবঙ্গ সহ 8টি রাজ্যের বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হলো, খুব একটা ইম্পর্টেন্ট নয় এই খবরটা। এখানে অষ্টদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো ভারতীয় নির্বাচন কমিশন, এখানে রয়েছে ভোটার সংখ্যা কত, এগুলোও কিছু কিছু দেখতে পারো। ক্যান্সারের জন্য ভারতে উদ্ভাবিত জিন চিকিৎসার সূচনা রাষ্ট্রপতির টপিক রয়েছে একটা। এখানে যেমন নাগরিকত্ব সংশোধন আইন, ঠিক আছে, CA 2019 কার্যকরী হলো, সেটা দেখতে পাবে। ইন্টিগ্রেটেড পেনশনার্স পোর্টাল, হিমাচল প্রদেশে সফল রাষ্ট্রপতি, ঠিক আছে, যত খবর হয়েছে সবই দেওয়া। এখানে যেমন ভারতে আয়ের বৈষম্য শতকের শীর্ষে, কেন্দ্রকে 141% বেশি ডিভিডেন্ড RBI-এর। অষ্টাদশ লোকসভা নির্বাচন যেটা হলো, এক নজরে 17তম লোকসভা নির্বাচন, তার এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, দেখতে পাবে। এখানে যেমন 50তম G7 সম্মেলন যেটা হলো, এটা যেমন ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা একটু দেখে বুঝে বেছে বেছে পড়বে, সব পড়ার কিন্তু প্রয়োজন নেই। ভারতের রাজনৈতিক উত্থান এবং ভারতে তার প্রভাব দেখতে পাবে রয়েছে এখানে, মানে যে বাংলাদেশে যে সমস্যাটা কিছুদিন আগে হলো, তো এখনও চলছে বলা চলে, সেগুলোর উপরে এখানে আলোচনা রয়েছে, ঠিক আছে। রাজনৈতিক প্রেক্ষাপট কী, কোটার প্রেক্ষাপট, মানে কেন ঝামেলাটা শুরু হলো, এগুলো কিন্তু সবই ডিটেলসে দেওয়া। আচ্ছা, লেডি অফ জাস্টিস মূর্তির প্রতীকী রূপান্তর হলো, সেটা রয়েছে। ওবিসি শংসাপত্র বাতিল হলো, 16তম ব্রিক্স সম্মেলন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা নিয়ে মানে আলোচনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এখান থেকে বেশি কিছু দেখার দরকার নেই, কে নির্বাচিত হলো বা কাকে হারিয়ে হলো, তিনি কোন দল থেকে মানে হয়েছেন, সেগুলো দেখলেই হয়ে যায়। এখানে যেমন কুম্ভ মেলা, যেটা প্রয়াগরাজ অর্থাৎ অ্যাকচুয়ালি এলাহাবাদ যেটাকে বলা হতো, তো সেগুলো সম্পর্কে এখানে রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে ওড়িশা বিধানসভা নির্বাচন, এগুলো এখানে দেখতে পাবে। এখানে নেক্সট আমাদের 24-25 অর্থবর্ষে যে কেন্দ্রীয় যে পূর্ণাঙ্গ বাজেট যেটা প্রকাশিত হলো, সে বাজেটের ওপর এখানে রয়েছে, প্রথম অংশ এখানে দেওয়া, এগুলো খুব ডিটেলসে দেওয়া আছে, এতটা কিন্তু প্রয়োজন নেই, এখান থেকে অবশ্যই কনসাইজ ওয়েতে বেছে বেছে কিন্তু পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গলের যে বাজেট রয়েছে, আচ্ছা, এখানে যেমন দেখতে হবে ভারতের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বিদেশ সফর, তো যেমন মানে কে কোথায় কোন দেশে গেছে এবং কী কী করেছে, কী কী চুক্তি হলো, সেগুলো সব কিন্তু এখানে দেওয়া, যেমন ভুটান, রাশিয়া, এগুলো অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে কিন্তু ফেলা যায়, ঠিক আছে, IR এর মধ্যে ফেলা যায়, সেগুলো এখানে রয়েছে। পোল্যান্ড রয়েছে, যে সমস্ত দেশের সাথে সম্পর্ক ভালো ভারতবর্ষের, সেগুলোতে তারা ভিজিট করে বা ওই দেশ থেকেও বিভিন্ন আর কি বলতে পারো প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তারা আসে, সেগুলো নিয়ে রয়েছে এখানে। আচ্ছা, এটা যেমন জয়শঙ্করের বিদেশ সফর, যেগুলো 2024 সালে তিনি কোথায় কোথায় গেছেন, সেগুলো সব রয়েছে। 2024 সালের যেমন রাজ্যের উল্লেখযোগ্য খবর, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প, ফ্লোরাইড মুক্ত পানীয় জল, স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প, পশ্চিমবঙ্গে 3টি সারের GI ট্যাগ লাভ, এরকম বিভিন্ন টপিক কিন্তু তোমরা পাবে। যেমন কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে মনোনয়ন করা হলো, এগুলোর মধ্যে একটুখানি কম কম করে লেখা রয়েছে, খুব বাড়তি ইনফরমেশন নেই। আচ্ছা, এখানেও কিন্তু মাস হিসাবে পাবে, যেমন জানুয়ারি, তারপরে এখানে দেখতে পাবে ফেব্রুয়ারি সম্পর্কে, এখানে থেকে শুরু হচ্ছে, মার্চের মধ্যে কী কী হয়েছে, এগুলো কিন্তু পরপর তোমরা ওই অ্যাচিভার্সে যেরকম পাও একটা মাসেরগুলো থাকে, এখানে প্রতিটা মাসেরই যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলোকে তুলে দেওয়া রয়েছে, মানে ওখান থেকে অনেকটা কম এখানে তোমরা পাবে, ও মানে প্রত্যেকটা মানে 12 মাসের ম্যাগাজিন মেলারে যতগুলো হবে সেই তুলনাতে একটুখানি কনসেস করা, তবে বেশিরভাগটাই কিন্তু এখানে কভার করা রয়েছে। আচ্ছা, 2024 সালে যে অ্যাপ পোর্টালগুলো, বিভিন্ন যে ধরো অ্যাপ রয়েছে, যেমন পাটমিত্র অ্যাপ, এটা মানে কে বা কারা চালু করতে চলেছে, উদ্দেশ্য কী ছিল, এগুলো এখানে রয়েছে, ঠিক আছে। দেখো এগুলো নিয়ে পুরো ডিটেলস আমার বলার প্রয়োজন নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু অনেক তথ্য, এপ্রিল মে এগুলো মাসভিত্তিক কিন্তু এখানে করে দেওয়া, নভেম্বর ডিসেম্বর রয়েছে। এখানে 2024 সালের প্রকল্প এবং পরিষেবা, জানুয়ারি মাসে কী কী প্রকল্প এসছে, কী উদ্দেশ্যে করা হয়েছে, কারা করছে, সেগুলো কিন্তু এখানে মাসভিত্তিকই কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি এগুলো স্কিপ করে যাই, এগুলো এভাবেই দেওয়া। এখানে যেমন 2024 সালে জাতীয় আন্তর্জাতিক যে সামিট হয়েছে বা উৎসব বা সম্মেলন হয়েছে, সেগুলো এখানে রয়েছে, তারিখ এবং গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, সেগুলো কিন্তু এখানে বলা যেতে পারে যে পরপর মাস ভিত্তিকই দেওয়া রয়েছে, ঠিক আছে। গেল এই পার্টটা। এখানে দেখতে পাবে ইন্ডিয়ার যে র্যাঙ্কিং, মানে ডিফারেন্ট ইন্ডেক্স, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024, ভারতের স্থান কত রয়েছে বা প্রথম স্থানে কে রয়েছে, তারপরে এখানে ট্যালেন্ট র্যাঙ্কিং রয়েছে দেখতে পাবে, বা এখানে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা যেমন ভারতের স্থান রয়েছে কত, 82তম, এটা মানে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে সিঙ্গাপুর, এগুলো কিন্তু পরীক্ষাতে দেয়, PSC পরীক্ষাতে দেয় এবং পুলিশের পরীক্ষাতেও আসে। 2024 সালে প্রকাশিত বিভিন্ন স্টাডি এবং রিপোর্ট, ঠিক আছে, এগুলো এখানে রয়েছে, যেমন 11তম ইন্ডিয়া স্কিল রিপোর্ট, ব্র্যান্ড ফাইন্যান্স গ্লোবাল 500 2024 রিপোর্ট, এখান থেকেও যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো বেছে পড়বে, সব কিন্তু পড়ার এখান থেকেও প্রয়োজন নেই।
এখানে 2024 সালের গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক স্মরণীয় দিবস যেগুলো সেগুলো এখানে পাবে, যেমন 1 জানুয়ারি কী ছিল, মানে ইম্পর্টেন্ট যে ডেসগুলো, ঠিক আছে, এগুলো এখানেও কিন্তু সব পড়তে হয় না, যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলো এখান থেকে পড়ে নেবে এবং তাৎপর্যটা সেই পার্টিকুলারটার তাৎপর্যটা দেখে নেবে, ঠিক আছে, তাহলে পরেই হবে। সব কিন্তু পড়ার প্রয়োজন নেই, কারণ সব পড়ে মনে রাখতে পারবে না, রিভিশন তো করতেই পারবে না। গেল। আচ্ছা, 2024 সালে স্বাক্ষরিত জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন মৌবা চুক্তি, এবং এখান থেকেও দেখতে হবে যে কোনগুলো মানে কোন কোন দেশের সাথে চুক্তিগুলো মানে বেশি পরীক্ষাতে আসে বা কোন কোন রাজ্যের সাথে যদি কিছু হয়ে থাকে সেগুলো এখান থেকে কিন্তু দেখতে হবে। বিভিন্ন যে মিলিটারি এক্সারসাইজগুলো হয় সেগুলো কিন্তু এখানে মোটামুটি তারা কভার করে দিয়েছে, সবটাই কভার করে দিয়েছে। আচ্ছা, নেক্সট এখানে 2024 সালের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত খবর, যেমন জানুয়ারিতে ডেজার্ট সাইক্লোন 2024 হলো, বিশ্বের এক্সারসাইজ সহায়ক কিনজান, তারপরে এখানে খানজার সামরিক মহড়া কোন দেশের সাথে হয় এগুলো দেখবে, নৌ মহড়া রয়েছে বিভিন্ন, ঠিক আছে, মানে প্রত্যেকটা মাসভিত্তিক দেওয়া, সামুদ্রিক মহড়া জিমেক্স 2024, জিমেক্স ভারত এবং জাপানের মধ্যে হয়। তো এই কিছু কিছু কি পয়েন্ট দিয়ে মনে রাখতে হবে। 2024 সালের যে বিভিন্ন শিরোনামে আসা বইয়ের নাম যেগুলো রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম, রচিত আছে ডক্টর রাজেন সাইকিয়া। তো এখানে গ্রন্থ বিষয়ক তথ্যাবলী কী মানে বিষয়ের ওপর লেখা রয়েছে, যেমন দ্য উইনার্স মাইন্ডসেট, এটা যেমন রবার্ট ওয়াটসন, যে ফেমাস যারা রাইটার রয়েছে তাদেরগুলো এখান থেকে দেখে নেবে। যেমন ধরো ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, এই জিনিসটা যেমন একটু দেখে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর এখানে যদি যেমন এস নাগেশ কুমার, পীযূষ পান্ডে, যারা ফেমাস রাইটার রয়েছেন তাদেরগুলো দেখলে পরেই কিন্তু হবে। যেমন অমিতাভ কুমার মাই বিলাভড লাইফ, এটা যেমন আমার মনে হয় যে পড়া যেতে পারে। তারপরে এখানে যদি তোমরা দেখে ঝুলন গোস্বামীর, আমি ভুল বলছি, যেরকম নামটা মনে আসছে না, কয়েকজন মানে দু তিনজন এরকম, অরুন্ধতী রায় রয়েছে, বা হচ্ছে হ্যাঁ এরকম কয়েকজন আছে, তাদেরগুলো যদি দেখো রয়েছে, বা এখানে অমিতাভ বলে একজন রয়েছেন তাদেরগুলো যদি থাকবে, শশী থারুরের যদি কিছু থাকে সেগুলো অবশ্যই কিন্তু দেখবে। আচ্ছা, 2024 সালে গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রযুক্তি, এখানেও তাই সায়েন্সের ক্ষেত্রে কী কী হয়েছে সেগুলো কিন্তু মাসভিত্তিক দেওয়া, যেমন চেঞ্জ 6 মিশন, এখানে চন্দ্রযান, তার উপরে কিছু রয়েছে, এখানে চন্দ্রযান 3, এগুলো সব রয়েছে, এগুলো সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে পড়ছে। এখানে 2024 সালের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর কিছু দেওয়া জানুয়ারির মধ্যে, যেমন এখানে ব্রিক্সে 5টি নতুন দেশের যোগদান হলো, অরুণাচল প্রদেশে 3টে দ্রব্য জিআই ট্যাগ লাভ, এই জায়গাটা বেশ ভালো, এখানে অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু পেয়ে যাবে, এখানেও মাসভিত্তিক দেওয়া রয়েছে, এই জিনিসটা কিন্তু দেখা যেতে পারে। যেমন এখানে 8টি নতুন ন্যাশনাল হৃৎপিণ্ড রোড করিডর নির্মাণের অনুমোদন, এগুলো পড়া যায়, তো এগুলো দেখা যেতে পারে, ঠিক আছে। এখানেও কিন্তু পুরো একদম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রয়েছে। 2024 সালের মানে গুরুত্বপূর্ণ জাতীয় নিয়োগ যেগুলো হয়েছে সেগুলো এখানে দেখবে, কিছু কিছু বেছে বেছে দেখবে, সব দেখার প্রয়োজন নেই। যেগুলো সরকারি সংস্থা রয়েছে সেগুলো একটু আমার মনে হয় বেশি করে মানে দেখা উচিত, যেমন ইউপিএসসির নতুনকে অ্যাড হলো, বা যদি এরকম থাকে যে কোনো হয়তো মানে সেনাপ্রধান নতুন অ্যাড হয়েছে, বা যেটা নেভাল হেড রয়েছেন, বা বায়ুসেনার কোনো প্রধান চেঞ্জ হয়েছে, সেগুলো একটুখানি দেখাটা কিন্তু ভালো, মানে যে বাহিনীগুলো মানে আর কি রয়েছে আর কি সেগুলোর ওপরে। আর কিছু যেগুলো যারা সেলিব্রিটি রয়েছেন তাদের উপর দেখা উচিত, কারণ এখানে কিন্তু প্রচুর বড় লিস্ট রয়েছে, এই লিস্ট তোমরা মনে রাখতে পারবে না। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছেন সেগুলো তোমরা দেখবে, এগুলো কিন্তু এখান থেকে বেছে বেছে পড়তে হবে। আচ্ছা, 2024 সালের আন্তর্জাতিক নিয়োগ, এখানেও তাই, এখানে কিছু কিছু দেশ যেগুলোর মানে প্রধানমন্ত্রী দিতে পারে, যেমন ভুটানের প্রধানমন্ত্রী রয়েছে, বা এখানে যদি প্রথম দিকে দেখো যেমন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অট্টাল, এটা যেমন ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো জানো এটা মোটামুটি, এখন তো চেঞ্জ হয়ে গেছে আবার। তো এরকম এখান থেকেও কিন্তু আমাদের বেছে বেছে দেখতে হবে, সব দেশের কিন্তু প্রয়োজন নেই, ওইখানে কিন্তু সবগুলো দেশেরই দেওয়া রয়েছে, যেগুলো মানে রিসেন্ট টাইমে বদল রয়েছে। উল্লেখযোগ্য প্রয়াণ, এখানে উল্লেখযোগ্য প্রয়াণ তোমরা এখান থেকেও একটু বেছে বেছে পড়বে, যেমন রাশিদ আলী খান মারা গেলেন, এটাও যে আমাদের পরীক্ষার জন্য যে খুব ইম্পর্টেন্ট তা বলা চলে না। তবে এখানে যদি আরও কোনো ফেমাস ব্যক্তিত্ব যদি মানে তিনি যদি গত হয়ে থাকেন, রাজনীতির সাথে জড়িত ছিলেন বা এরকম কিছু, বা কোনো মানে রাইটার ছিলেন, কোনো ফেমাস কিছু বই লিখেছেন, সেরকম ধরনের কিছু থাকলে সেগুলো অবশ্যই দেখবে। এখানেও কিন্তু সবই তারা তুলে দিয়েছে, যা যা রয়েছে আর কি, সবই কিন্তু মানে দেওয়া আর কি। আচ্ছা, এই যে বুদ্ধদেব ভট্টাচার্য, এটা দেখতে পারো, নলেজের জন্য দেখতে পারো। আচ্ছা, এখানে যেমন রতন টাটা, নেভাল টাটা, তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তার উপরে একটুখানি কিন্তু পড়ে যাওয়াটা ভালো। তিনি কবে পদ্মভূষণ পেয়েছিলেন, পদ্মবিভূষণ পেয়েছিলেন, তো এইগুলো কিন্তু আমাদের দেখে যাওয়াটা প্রয়োজন। 2024 সালের পুরস্কার এবং সম্মানের একটা পার্ট রয়েছে, এখানে যেরকম দেখতে পাবে যে কুম্ভেপু রাষ্ট্রীয় পুরস্কার 2023, এখানে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি আবার 2023, বিসিসি নামান অ্যাওয়ার্ড, এগুলো রয়েছে ফেব্রুয়ারি মার্চ, এগুলো কিন্তু এভাবেই দেওয়া, ঠিক আছে। এখানে পুরস্কারও প্রচুর রয়েছে, এখান থেকেও একটু বেছে পড়তে হবে, সবগুলো কিন্তু পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে যেমন দেখতে পাই ফিফা ফুটবল অ্যাওয়ার্ড, এই জায়গাটা যেমন ইম্পর্টেন্ট। তারপরে যদি চলে আসো এখানে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড, এটা দেখতে পারো, এখান থেকে বেস্ট পিকচার বা কিছু বেছে বেছে দেখলে, সবগুলো প্রয়োজন নেই। সাহিত্য একাডেমি পুরস্কার, এটা অবশ্যই লাগবে।
58তম জ্ঞানপীঠ পুরস্কার, ভারতরত্ন পুরস্কার 2024 ইম্পর্টেন্ট রয়েছে। কর্পূরী ঠাকুর, এল কে আদবানি, পিভি নরসিংহ রাও, এদের সম্পর্কে এই জায়গাটা জেনে রাখাটা প্রয়োজন। চৌধুরী চরণ সিং এবং স্বামীনাথন, মানে টোটাল এতজনকে দেওয়া হয়েছিল। তো এইখান থেকেও কিন্তু দেখতে হবে কিছু কিছু, যেমন 66তম গ্র্যামি পুরস্কার, এটা ইম্পর্টেন্ট রয়েছে। সাহিত্য একাডেমি 2024, এটাও ইম্পর্টেন্ট। মিস ওয়ার্ল্ড সরস্বতী সম্মান অলরেডি পরীক্ষাতে এসছে, পিএসসি দিয়েছে। 77তম বাপটা চলচ্চিত্র পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি, এখান থেকেও প্রশ্ন আসে। তো এগুলো আমাদের দেখতে হবে। সাহিত্য একাডেমি পুরস্কার, ঠিক আছে। তো এখানে কিন্তু সব পুরস্কারের উপরে প্রচুর ডিটেলসে দাও। পুলিৎজার পুরস্কার, এটা এই জায়গাটা আমাদের দেখতে হবে। এখান থেকে মার্ক করে বেছে বেছে পড়বে, সব প্রয়োজন কিন্তু নেই। বিজ্ঞান পুরস্কার রাষ্ট্রীয় এখানে রয়েছে, বাকি সব প্রাইজে কিন্তু এখানে মানে এমি অ্যাওয়ার্ড, ন্যাশনাল দিব্যাঙ্গন, ঠিক আছে। নোবেল প্রাইজ যেমন ভীষণ ইম্পর্টেন্ট। নোবেল প্রাইজটা আমি বলবো একটু ডিটেলসেই পড়ো, কারণ এই 2 পাতা 3 পাতার মধ্যে কভার করেছে, একটু ডিটেলসে পড়ে রাখা ভালো, তাহলে নামগুলো ভালো মনে থাকবে। দেখো নেক্সট যেটা পার্ট রয়েছে সেটা হলো 2024 সালের প্রশ্নোত্তরের সাম্প্রতিকে, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাকে তোমরা একটু ভালো করে গো থ্রু করতে পারো, কারণ এখানে কিন্তু কোয়েশ্চেন আনসার ফরম্যাটে পুরো যে বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে কিন্তু দেওয়া রয়েছে। এটা পড়তে অনেকের ভালো লাগবে, এবং এখানে পুরো যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে বলতে পারো মানে প্রশ্নোত্তর ফরম্যাটে সাজিয়ে দেওয়া রয়েছে। যেমন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই ধান চাষিদের ইনপুট সহায়তা প্রদান করার জন্য সম্প্রতি কোন যোজনা চালু করেছে? কৃষক উন্নতি যোজনা। এরকমভাবে কিন্তু এখানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে দেওয়া রয়েছে, এবং নাম্বারিং করা নেই, কতগুলো এক্স্যাক্ট রয়েছে সেটা মানে বলা একটু চাপের ব্যাপার। তবে এইটাকে তোমরা চাইলে মানে একটু পড়তে পারো, তবে এখান থেকেও কিন্তু একটু মার্ক করে করেই পড়বে, সব কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাবে তোমরা। অনেকগুলো পাতা জুড়েই কিন্তু এটা রয়েছে, দেখো এখানে এতগুলো পাতা জুড়ে রয়েছে, এটা কিন্তু একেবারে কম নয়, মানে এটাকেও পড়তে বা সবটা মনে রেখে রিভিশন করাও কিন্তু অনেক চাপের ব্যাপার। অনেকগুলো পাতা জুড়ে আছে, যেমন ধরো পেজ সংখ্যা যদি বলি, এখানে 310 পাতা থেকে শুরু হয়েছে, এবং এটা আপ টু চলেছে কিন্তু আমাদের 359 পাতা পর্যন্ত। তো এটারও কিন্তু পরিমাণটা অনেক। এখান থেকেও এগুলো পড়বে, আমি অবশ্যই বলবো এগুলো পড়বে, কিন্তু এখান থেকেও একটু ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে সেগুলো একটু দেখে দেখে পড়বে। মানে প্রিভিয়াস ইয়ার যদি পরীক্ষা কিছু দিয়ে থাকো বা প্রিভিয়াস ইয়ার ঘিরে থাকো তাহলে বুঝতে পারবে। দেখো এই যে জায়গাটা রয়েছে এটা হলো ব্যাংক অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এখানে ব্যাংক রিলেটেড বিভিন্ন যে তথ্যগুলো এগুলো রয়েছে, এখানে থেকে যে সবচেয়ে খুব ইম্পর্টেন্ট তা আমি বলবো না, এই জায়গাটাতে কিছু কিছু জিনিস মানে ইম্পর্টেন্ট রয়েছে, সব কিন্তু এখানে মানে এটা এক প্রকার যে মানে স্কিপ করলে পরেও চলে। এখান থেকে একটু ব্যাংকের যে রিসেন্ট যে রেটগুলো রয়েছে সেরকম কিছু দেখে নিলে পরেও হয়, মানে ইন জেনারেল পরীক্ষার জন্য। আচ্ছা 2024 সালে খেলাধুলার খবরাখবর, এখানে এই জায়গাটা দেখতে পারো কিছু কিছু যেমন ইম্পর্টেন্ট রয়েছে। যেমন ধরো এখানে সমস্ত ক্রিকেটের ফরম্যাট থেকে অবসর দীনেশ কার্তিক, খুব ইম্পর্টেন্ট এটাও নয়। মহিলাদের এশিয়া T20 প্রতিযোগিতা, এটা দেখা যেতে পারে। বা বিরাটের দ্রুততম 27,000 রানের মাইলস্টোন অর্জন, এটা যেমন ইম্পর্টেন্ট রয়েছে। আইসিসি মহিলা বিশ্বকাপ, এটা ইম্পর্টেন্ট। 15তম ইরানি কাপ ক্রিকেট প্রতিযোগিতা ইম্পর্টেন্ট রয়েছে। ফুটবলের মধ্যেও কিছু পাবে এখানে, যেমন কোপা আমেরিকা 2024, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপর এখানে যেমন সুব্রত কাপ দেখতে পারো, এটাও কয়েকটা পরীক্ষাতে আমি দেখেছি এখান থেকে কোশ্চেন এসেছিলো। আচ্ছা এখানে ডুরান্ড কাপ থাকলে দেখতে পারবে। এখানে হকির ওপরেও কিছু কিছু ইভেন্ট হয়, যেমন আজলান শাহ হকি, যেটা এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে হয়তো স্ট্যাটিক কোনো কোশ্চেন দিয়ে দিল। কার রেসিংয়ের ওপরে দেখতে পাবে, এখানে ফর্মুলা 1, ফর্মুলা 2, এখানে বিভিন্নগুলো এখানে রয়েছে। অ্যাথলেটিক্সও এখানে রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে দাবার ওপরে, যেমন এইটা খুব ইম্পর্টেন্ট, 17 বছর বয়সে বিশ্বজয় ডি গুকেশের, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের 1 নম্বর দাবারু, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরকম কিন্তু কিছু কিছু মানে ইম্পর্টেন্ট থাকে, সেগুলো দেখতে হবে। তীরন্দাজি, সাঁতার, বক্সিং সবই কিন্তু কভার করেছে এখানে। দেখো লন টেনিস, জ্যাভলিন থ্রো, টেবিল টেনিস রয়েছে। এখানে বিবিধ একটা পোর্শন রয়েছে, এখানেও বেশ কিছু পাবেন। সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা, ইম্পর্টেন্ট হয়ে যায় এটা। টেনিস কিবিদার রাফেল নাদালের উপরে কিন্তু আসতে পারে, তিনি কবে কি কোনগুলো পেয়েছিলেন, গ্র্যান্ড স্ল্যাম কোনটা জিতেছিলেন, সেগুলো কিন্তু তালিকা রয়েছে, এগুলো থেকে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সুনীল যেমন তোমার হচ্ছে ছেত্রী, তার উপরে কিন্তু আসতে পারে। আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতার উপরেও কিছু এখানে দেওয়া, ফ্রেঞ্চ থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন, কিছু কিছু এখান থেকে দেখবে। এই জায়গাটা যেমন ইম্পর্টেন্ট রয়েছে, অস্ট্রেলিয়া ওপেন টেনিস, তারপরে এখানে ফরাসি ওপেন, যে কটা গ্র্যান্ড স্ল্যাম হয় প্রত্যেকটা কিন্তু এখানকার ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। মানে যে 5টা খুব ফেমাস থাকে সেগুলো এখান থেকে পড়তে হবে। দেখো এখানে আমাদের IPL জেতা, তার উপরে রয়েছে এখানে T20 ওয়ার্ল্ড কাপ, এটা একটু ভালো করে দেখা প্রয়োজন, ভালো করে দেওয়া আছে। প্যারিস অলিম্পিকটাও বেশ সুন্দর করে এখানে দেওয়া, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যেমন প্যারিস প্যারা অলিম্পিক, এটা মোটামুটি দেখা যেতে পারে। এবং এখানে হাই কমিশনার গণের তালিকা রয়েছে, বর্তমান ভিত্তিতে পদাধিকারী, এই জায়গাটা দেখা যেতে পারে। ভারতের মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন সংস্থা, এগুলো মোটামুটি দেখা যায় আর কি, কিছু কিছু একটু বেছে বেছে দেখা যেতে পারে। তো এভাবে কিন্তু দেখো এখানে প্রত্যেকটা বিষয় সেগুলো খুব সুন্দর করে দেওয়া। আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশের রাজধানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এখানেও তাই, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো বেছে পড়তে হবে। ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে সবই রয়েছে। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের তালিকা,
এবং বিভিন্ন ব্যাংকের সম্পর্কে বিভিন্ন ব্যাংকের ট্যাগলাইন বা যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। তো 448 পাতা পর্যন্ত কিন্তু বইটার কন্টেন্ট। আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে একটা ওভারঅল তোমাদের আইডিয়া করে দেওয়ার, যে মানে ম্যাগাজিনটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী দিয়েছে। তো তারা কিন্তু সব বিষয়বস্তু এখানে কভার করে দিয়েছে। আমার মনে হয় তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে এবং তোমরা বুঝতে পেরেছো যে এখানে কী কী মানে বিষয়বস্তু তোমরা পাচ্ছ। তো পুরো একটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে বাংলা ভাষাতে বেশ ভালো করে কভার করা রয়েছে। তবে এটা যদি কালেক্ট করো এখান থেকে কিন্তু অবশ্যই পুরোটা পড়তে যেও না, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে কিন্তু অনেক সময় চলে যাবে, রিভিশনও করতে পারবে না। এখান থেকে তোমাদেরকে একটু বেছে বেছে আমি যেভাবে বললাম, আমি তো পুরোটা বলতে পারিনি, তবে অনেকটা সেরকম ফলো করে তোমরা করতে পারো, একটু প্রিভিয়াস ইয়ারটাকে ঘেটে বা তোমার যেটা মনে হচ্ছে যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে, সেরকমভাবে মার্ক করে পড়ো। তো সেটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে যদি এটা কালেক্ট করো। বাকি এটার যে পারচেস লিঙ্কের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। তো এই অ্যাচিভার্স ইয়ারবুক এটাকে আমি ভালোভাবে সম্ভুতার দোকান থেকে নিয়ে এসেছি, তোমরা সেখানেও পেয়ে যাবে। এছাড়া বিনাপানি পুস্তকালয়তেও তোমরা এটাকে পাবে। তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। আর এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্টে জানিও। প্রত্যেক কমেন্টে রিপ্লাই করতে আমি অবশ্যই করবো। আর যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটা। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কোন মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ফলো করো, মান্থলি বা ইয়ারলি যেভাবে ফলো করো না কেন, সেটা আমার সাথে তোমরা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।